হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আমি এই বাটারফ্লাইটি তৈরি করেছি। এই বাটারফ্লাইটি তৈরি করার জন্য আমি পাটের সুতা ব্যবহার করছি আর এইরকম একটি কার্টুন নিয়েছি। এই কার্টুনের উপর আমি প্রথমে বাটারফ্লাইটির শেপ এঁকে দিয়েছি এবং এটাকে আমি কেটে নেব। আমার বাটারফ্লাই শেপ অনুযায়ী আমি এটাকে কেটে নেব। আমি একটু বড় বানিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। এবার আমি আমার বাটারফ্লাই শেপটা কেটে নিচ্ছি। এই টিপের কার্টুন একটু শক্ত হয়, কাটতে একটু সময় লাগবে, আপনারা একটু সাবধানে কাটবেন যাতে বাটারফ্লাই শেপ নষ্ট না হয়। আমি প্রথমে সাইডটি কেটে নিয়েছি এটার, তারপর আমার বাটারফ্লাই শেপটা কেটে নেব। একটু সময় লাগবে এটা কাটার জন্য। দেখেন আমি কিভাবে কাটতেছি। আমার কাটা হয়ে গেছে, এবারে শেপটা আমি কেটে নিচ্ছি আমার বাটারফ্লাই। আর এভাবে কেটে নেবেন আপনারা। এটা আমার কাটা হয়ে গেছে। এবার এর নিচে আমি পাটের বস্তা ব্যবহার করব, তাই আমি পাটের বস্তাটা একটু কেটে নেব যাতে পাটের বস্তাটা লাগাতে আমার সুবিধা হয়। আমি বাটারফ্লাই এই টাইপের উপরের ইটা আমি এরকম গুণা দিয়ে বানিয়ে নিয়েছি। এবার এর উপরটায় আমি পাটের বস্তাটা দিয়ে দেব। গ্লুগান দিয়ে দিচ্ছি আমি এখানে। আমি চেপে চেপে দেব। গ্লুগান দেওয়ার পরে দেখেন আমি কিভাবে দিচ্ছি। এটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। এর সাইডটা আমার বাটারফ্লাই শেপ অনুযায়ী আমি এটাকে কেটে নেব। একটু সময় লাগবে এই ধরনের বাটারফ্লাই তৈরি করতে, কিন্তু দেখতে অনেক সুন্দর। এটা আমার দেয়ালে লাগিয়েছি, দেখতে অনেক সুন্দর। দেখেন আমি কিভাবে কাটতেছি। এটা আমার কাটা প্রায় হয়ে গেছে। এর চারধারটা একটু ভালো করে কেটে নেব। এবার এর পাশে সাইডে একটু আমি ফেভিকল আঠা লাগিয়ে দেব যাতে এটা না ছুটে যায়। এবার এর উপরটায় আমি পাটের সুতো লাগাবো, এজন্য আমি একটু ফেভিকল আঠা বেশি করে লাগিয়ে নিচ্ছি যাতে আমার পাটের সুতোগুলো লাগাতে সুবিধা হয়। দেখেন আমি কিভাবে লাগাইতেছি। এক সাইড থেকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটারফ্লাইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। লাগানোর সময় একটু চেপে চেপে দেবেন যাতে আটার সাথে ভালো করে লেগে যায়, না ছুটে যায়। একটু চেপে রাখলে এটা লেগে থাকে। দেখেন আমি কিভাবে ঘুরিয়ে নিয়েছি। এভাবে করে আমি অনেকগুলো রাউন্ড করে একদম পুরোটা শেষ করে নেব। এভাবে বাটারফ্লাই ঘুরিয়ে বানালে এই শেপটা দেখতে সুন্দর লাগে, কেমন একটা আনকমন লাগে। দেখেন আমি কিভাবে এটা ঘুরিয়ে নিচ্ছি। এটা পুরোটা আমি একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আরও কয়েকটা শেপ এভাবে করিয়ে নেব। এভাবে ঘোরাতে ঘোরাতে আমার বাটারফ্লাইটা প্রায় শেষ হয়ে যাবে। পাটের সুতোগুলো একটু পেঁচিয়ে থাকে, করার সময় একটু ছুটিয়ে নেবেন। আমি আরও গ্লুগান দিয়ে দিচ্ছি যাতে এটা না ছুটে। দেখেন এভাবে আমি করে পুরোটা শেষ করব। এটা একটু সময় লাগে এই ধরনের বাটারফ্লাই বানাইতে, আমার এটা অনেক সময় লেগেছে। এটা পেরে আমার শেষ। দেখেন এর ভিতরটা আছে, এর ভিতরটা একটু সুতা আপনারা কেটে কেটে দেবেন, কোনাগুলো সুতা কেটে কেটে দেবেন যাতে। এখানে আমার কোনাটা শেষ, তা আমি কেটে আবার পুনরায় ঘুরিয়ে নিচ্ছি।
এভাবে কোনার সুতোগুলো আপনারা কেটে দেবেন। এভাবে করে আমি আমার বাটারফ্লাইটা পুরো শেষ করেছি। দেখেন কত সুন্দর দেখায়, মনে হয় যে এর বাটারফ্লাইয়ের পাখাগুলো কীরকম একটা দেখতে। এটা আমার প্রায় হয়ে গেছে, দেখেন এখনই কত সুন্দর দেখায়। এবার এর সাইডে কার্টুনটা যাতে না দেখায় তাই আমি একটা বেনি করে নিয়েছিলাম, ওই বেনিটা এর সাইডে আমি লাগিয়ে দেব গ্লুগান দিয়ে। দেখেন আমি কিভাবে লাগাইতেছি, এটাও লাগানো একটু সহজ, কোনো কাজই কঠিন না। আপনারা মনোযোগ দিয়ে করলে দেখবেন অনেক কিছুই নিজেরা তৈরি করতে পারবেন ঘরে। এরকম পাটের সুতো দিয়ে যে কোনো কিছু বানালে দেখতে অনেক সুন্দর লাগে। এই টাইপের বাটারফ্লাই দেখতে অনেক সুন্দর। আমার প্রায় এটা ঘোরানো হয়ে গেছে এবং এর উপরটার আমি এটাকে কি বলে আমি জানি না, শিং নাকি আমি এটাকেও সুতো দিয়ে ঘুরিয়ে নিয়েছি। আর আমি একটু কালারফুল সুতো ব্যবহার করেছি এখানে, আপনারা চাইলে শুধু পাটের সুতো ব্যবহার করতে পারেন। আমি একটা লাল কালারের সুতো এখানে ব্যবহার করেছি। দেখেন এটাও আমার প্রায় হয়ে গেছে। আমি লাল সুতোটা কিভাবে দিচ্ছি আমি এটাও দেখিয়ে দিচ্ছি। একটু গ্লুগান দিয়ে লাল সুতোটা এভাবে পেঁচিয়ে নেব। পুরোটা শিঙের উপরে আমি পেঁচিয়ে নিয়েছি, এটা আমার হয়ে গেছে। এবং এর উপরে দুইটা আমি স্টোন ব্যবহার করেছি ব্ল্যাক কালারের, আর উপরে বাটারফ্লাইয়ের উপরে আমি অনেক ধরনের স্টোন ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধুও রাখতে পারেন, স্টোনগুলো আমি ব্যবহার করেছি দেখতে আরও একটু সুন্দর লাগে। আমার বাটারফ্লাইটা প্রায় হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।